আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে আজকে আবার আমি আসছি আমার মৎস্য খামারে। তো এখানে আইসা সকালবেলা ওদের জন্য আজকে একটু সকাল সকাল আইসা পড়ছি আর কি। ওদেরকে আমি খাবার দিই প্রতিদিন আপনার 8:30 9টার দিকে। যাই হোক, আজকে একটু আমি বেশি ভোরে আইসা পড়ছি। আশা পড়ার পিছিয়ে কারণ আছে, একটু সকালে জ্বলতে উঠছি, পাশাপাশি চিন্তা করলাম এখানে যে মাটি মুটি পালাইছি, যদি টুকটাক একটু কাজ কাম করে যাওয়া যায় এই জন্য আর কি, আর ওদেরকে খাবারটা দেওয়া যায়। তো বন্ধুরা দেখেন, গাছ তো একদম ভরে গেছে। আমি তো আসলে এখনো কোনো ডিসিশন নিই নেই। তারপর আমি চিন্তা করছি এদিক দিয়ে একটু জায়গা আমি নিজে একটু পরিষ্কার করে দিছি আর কি। তো আমার টার্গেট ছিল এই যে সোজা মাঝখান দিয়ে এরকম পরিষ্কার করে দেবো, সাইডে গাছগুলো সাফ করুম না। সাফ না করার পিছে কারণ হইলো, যাই হোক, মাছগুলো একটু নিরাপদও থাকবো আর কি। আর এখান দিয়া একটু পরিষ্কার করে দেবো, যারা দম টম ফালাইতে পারে, খাবার টাবার খাইতে পারে, এই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সকালবেলা আসছি, আসার পরে ওদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। সেটা হইলো আপনার এখানে খৈল, এই যে সর্ষে ভাঙ্গা খৈল, খৈলের সাথে আপনার হইলো গিয়া চিটা গুড়, আর হইলো গিয়া আপনার হইলো আটা, এগুলা দিয়া কিছু খাবার একটু আমি শক্ত করে বানিয়ে নিয়ে আসি, তো একটু গোল্লা গোল্লা করে দিই। এই কারণে, কারণ এখানে অনেক ধরনের মাছ আছে। এখানে কিছু রুই মাছ আছে, কিছু কাতলা মাছ আছে, তারপরে কিছু আপনার ঘাস কাপ আছে, কিছু আপনার হইলো তেলাপিয়া মাছ আছে। তো দেখেন অন্য অন্য মাছও আছে টুকটাক। তো যাই হোক, এরা এখন যদি মনে করেন কি খায়, যে যেটা খায় আর কি, এই জন্য আর কি সব ধরনের খাবার নিয়ে আসি। তো ওই গোল্লা করে দিছি, ওটা নিচে থাকলে দেখা গেছে, পরে থাকলে অনেক সময় ওরা ওই পরবর্তীতে আর কি আইসা যারা নিচের খাবার খায় তারা খাবে। আর বেশিরভাগ আপনার ওই যে পানি সাথে মিক্স করে এগুলা ছিটাইয়া দিছি যেন ওরা খাইতে পারে আর কি, এই জন্য আর কি। আর হালকা ফিড দিছি। হালকা ফিড দেওয়ার উদ্দেশ্য হলো, এই ফিডটা এখানে তো কিছু মাছ আছে বাসমান খাবার খায়, এই জন্য আর কি তাদের জন্য ফিড দিছি, তারা যেন ওই বাসমান খাবারগুলো খায়। তো বন্ধুরা, আর কি বলবো, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে তো 1 মাসের মতো হয়েছে। মাছ খুব একটা বেশি দেখা যায় না। এখন দেখা না যাওয়ার পিছনে কারণটা কি সেটা আমি জানি না। তবে এমনি মাঝে মধ্যে আসি যে রোদ উঠার পরে ওরা খুব লাফালাফি ফালাফালি করে আর কি। এই খাবারটা রোদের সময় দিলে মানে ওরা একটু ভালো খায়, যা দেখলাম আর কি। যাই হোক, এখন তো আজকে যে সকালে একটু মেঘও আকাশে, এই জন্য আর কি কম দেখা যাইতেছে। কিন্তু আমার কাজ আমি করছি কি, খাবার টাবার দেওয়া গেছি। তো বন্ধুরা, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে ভালো। কিন্তু মাছের গ্রোথ কি, মাছ মাছ বড় হয়েছে এটা আমি দেখছি। আপনার তেলাপিয়াগুলো মোটামুটি আমার কাছে মনে হয় ভালো। এই যে বাজারে বড় সড়ো কই মাছ আছে এগুলোর মতো হয়ে গেছে আর কি, দেখলাম। আর ওই রুই মাছগুলো একটু বেশি বড় হয়েছে, কিন্তু ওরা লাফালাফি করে না, ওরা জানি না শান্ত হয়ে রয়েছে। মাঝে মধ্যে ওই যে ওখান দিয়া ওই জায়গায় গেছিলাম, দেখছি ওইদিকে খুব আড্ডা মারে ওরা। আর ওইদিকে একটা জায়গা আছে, ওই জায়গায় ওরা আড্ডা মারে, আবার খাবার টাবার দিলে এদিকে আসে। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হলো, তাদেরকে আজকে খাবার দিছি। মোটামুটি তারা এখন কমে খাইতে আছে, বুঝতে পারছি না, হয়তো একটু পরে খাবে আর কি। যাক, আরও খাবার আছে, পরে যাইবার সময় দিয়ে যাবো। তো ভিডিও করতেছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন নিরাপদ আছে। যে পানি নিয়ে একটু টেনশন আছিল, তা তো জানি না, আমার বাগানে অনেক গাছগাছালি মারা গেছে, এই যে দেখেন। তারপরে পানি এখন যে অবস্থা আছে, এই অবস্থা পানি থাকলে আমার কোনো সমস্যা নাই। মোটামুটি আমাকে দেখা গেছে ভালোই। এভাবে থাকলে 2-3 মাস থাকলে মোটামুটি আমার আর কোনো টেনশন নাই, মাছগুলো হয়ে যাবে আর ভিতরে। তো দেখা যাক কি হয়। আমি এখনো নিচে নামিয়ে মাছগুলো দৌড়ানি দৌড়ানি দিই নাই, নাইমা দেখি ওরা লাফালাফি জাফাজাফি করলে পারলে বুঝতে পারো আর কি কি আসে বিষয়। যদি খাওয়ার মতো উপযুক্ত হয়, হয়তো আর দেখা গেছে আর 2 মাস লাগবো আর কি, এই জন্য আর কি। তো বন্ধুরা, আজকে মূলত আসছি ওদেরকে খাবার দেওয়ার জন্য, আর আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য। আসলে এখানে কি হইতেছে না হইতেছে সব কিছু আপনাদেরকে আমি জানাইছি শুরুর থেকে। এই যে দেখেন, ঘাস অনেক বাইরে গেছে। ঘাস সবাই বলছে ঘাস কাপ ছাড়েন, ঘাস কাপ ছাড়ছি। এখন তো দেখা যাইতেছে ঘাস কাপ ছাড়ার পরও ঘাস আর কমে নেই। তো যাক, দেখা যাক কি হয়। আর ঘাস কিছু থাকুক, যেহেতু আমি এখানে থাকি না, দূরে থাকি। এখানে একদম পুরো পরিষ্কার করে দিলে মাছগুলো দৌড়াদৌড়ি ফালাফালি করবে। আমি যদি এগুলোর একটু রেস্ট টেস্ট দিই আর কি, তাহলে মানুষ দেখলে কার মনে কি আছে, হয়তো কোনো জয় ঝামেলা হইতে পারে। এই জন্য ওরা আছে চুপচাপ থাক, এগুলো আরো 2-1 মাস যাক, মাছগুলো একটু সাইজ মতো হোক, তারপরে দেখা যাক কি করা যায়। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। এই যে এখান দিয়ে আরেকটু জায়গা, এই যে এর প্রয়োজনে এই সিরিয়ালটা আমি এই গাছগুলো সাফ করে দিব। এই যে এই গাছগুলো সাফ করে দিলে হয়তো আর কি একটু ওদের একটু দম টম ফালাতে সুবিধা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আর কি বলবো, যদি আমার এই কাজ কর্ম, এই কৃষিকাজ দেখতে নিতে আসেন, আমি যেগুলো করতেছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আপনারা যে যেখানে পারেন সেখানে গাছ লাগাবেন। বিশেষ করে ছাদে পারেন, উঠানে পারেন, বারিন্দা পারেন, যার যেখানে ইচ্ছা সেখানে গাছ লাগান। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর কি বলবো, অক্সিজেনের কথা, সেটা তো আপনারা অবশ্যই পরিশুদ্ধ অক্সিজেন পাবেন। পাশাপাশি আপনার এই জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। দেখেন, আমরা আমাদের এই শহরের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা গাছগাছালিগুলো কাইটা ফেলছি। এই জন্য আমরা অক্সিজেন পাই না, ছায়া পাই না। এই জন্য আমাদের তাপমাত্রা বৃদ্ধি হইতেছে, দিনকে দিন আমাদের মানুষের ভিতরে রোগ বাড়ানো বেশি হইতেছে। এখন খাদ্যের ভিতরে ঝামেলা আছে, এই জন্যে
এটা তো আমি বারবারই বলি, খাদ্যের ভিতরে সমস্যা আছে। আপনারা সবাই চেষ্টা করবেন নিজে নিজে খাদ্য উৎপাদন করতে, কম পারেন বেশি পারেন, এবং অর্গানিকভাবে। এতে করে আমাদের শারীরিকভাবে আমরা সবাই মানসিকভাবে সুস্থ থাকতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।